আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি প্রত্যেকে ফার্স্ট টিউটোরিয়ালের ক্লাস 8 এর স্টার ব্যাচে। সাইফুল ইসলাম বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ক্লাস নেওয়ার আগে একটু দেখে নেই সাউন্ড কোয়ালিটিটা ঠিক আছে কিনা। সাউন্ড কোয়ালিটি যদি ঠিক থাকে ইনশাআল্লাহ আমরা ক্লাস শুরু করে দিব, বেশি সময় নিব না। ওকে, এভরিথিং ইজ পারফেক্ট মেবি, বাট এখনও পর্যন্ত আমি সাউন্ড পাইনি। সাউন্ড পেয়ে গেলে ইনশাআল্লাহ বুঝতে পারবো যে সাউন্ড কোয়ালিটির কী অবস্থা। হ্যাঁ, সাউন্ড কোয়ালিটি একদম পারফেক্ট। তো আমি কি করব, আমি এখন ক্লাসটা শুরু করে দিব। আজকের ক্লাসটা কি? আজকের ক্লাসটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের প্র্যাকটিস। সব থেকে গুরুত্বপূর্ণ যে সমস্ত চেঞ্জিং সেন্টেন্স যেগুলো রুল সাধারণত পরীক্ষাতে সচরাচর আছে বা আসে, সেগুলো নিয়ে আজকে আমরা প্র্যাকটিসটা করব। ঠিক আছে, তো আজকে আমরা প্র্যাকটিসটা করে ফেলি। এই প্র্যাকটিসের পরে ইনশাল্লাহ তোমরা আমাদেরকে জানিও রিভিউটা, যে তোমাদের আর কি কি লাগবে। রিভিউ থাকবে, পাশাপাশি কি কি লাগবে আরও সেটাও জানিও, তাহলে যেন আমরা ওইভাবে তোমাদেরকে ক্লাসগুলো দিতে পারি। আর অবশ্যই আমরা সবাই চেষ্টা করব একটা ভালো রেজাল্ট করার, যাতে করে তোমরাও ভালো করে পড়তে পারো এবং আমরাও তোমাদেরকে ভালোভাবে ক্লাসগুলো দিতে পারি। তো চলো শুরু করা যাক। একটু ফোনটা রেখে নিই। সো আসো শুরু করব হচ্ছে গিয়ে চেঞ্জিং সেন্টেন্স থেকে, তাই না? তোমাদের চেঞ্জিং সেন্টেন্স হিসেবে কি আছে সেই জিনিসটা একটু জানার দরকার। তোমাদের চেঞ্জিং সিস্টেম মানে কি সেন্টেন্সে আছে হচ্ছে গিয়ে ফার্স্টে কনভার্সন অফ সেন্টেন্স। তোমরা জানো তাই না, কনভার্সন অফ সেন্টেন্স। এই কনভার্সন অফ সেন্টেন্সের মধ্যে কি আছে তোমাদের? আছে হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, ঠিক আছে, আছে হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, তারপরে আছে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, তারপরে আছে হচ্ছে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। এই কয়টা জিনিস আছে, তাই না? এই কয়টা জিনিস আছে। তারপরে কি আছে? তারপর তোমাদের আছে হচ্ছে ভয়েস চেঞ্জ, এইটা আছে, এবং তার পাশাপাশি আছে হচ্ছে গিয়ে ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ। এই কয়টা জিনিস তোমাদের আছে। ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভে কি কি আছে? ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভে আছে হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি। ভয়েস চেঞ্জে কি আছে? অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ। সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সেরও হইতে পারে, ইন্টারোগেটিভেরও হইতে পারে, ইম্পারেটিভেরও হইতে পারে। আর কোনো সেন্টেন্সের সাধারণত হয় না, ডাবল অবজেক্টের হয়, ডাবল ভার্বের হয়, বা কস মানে প্যাসিভের হয়, তাই না? এগুলোর হয়। ওকে, তো চলো শুরু করে ফেলি। প্রথমে আমরা এখানে যে কাজটা করব, এখানে লেখা আছে ডোন্ট লুক ডাউন আপন দ্য পোর, অর্থাৎ এইটা তুমি কি দেখতে পাচ্ছ? প্যাসিভ দেখতে পাচ্ছ। তার আগে একটা কথা বলে নেই তোমাদেরকে, সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে আমি ভয়েস চেঞ্জের ক্লাস মানে আর্কাইভ করে দিয়ে দিয়েছি ইতিমধ্যেই। তোমাদের কাছে যখন এই ভিডিওটা আসবে ততক্ষণে তোমাদের কাছে এই ভয়েস চেঞ্জের আর্কাইভ ক্লাস পৌঁছে যাবে। ততক্ষণের মধ্যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের আর্কাইভ ক্লাস মানে রুলসের ক্লাস পৌঁছে যাবে। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, এগুলোও পৌঁছে যাবে। অ্যান্ড অলসো তার সাথে পৌঁছে যাবে ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভের ক্লাস। ঠিক আছে, ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভের ক্লাসও কিন্তু থাকবে। সো আসো আমরা এইখান থেকে একটু করে নেই। তাহলে তুমি দেখতে পাচ্ছ ডোন্ট লুক ডাউন আপন দ্য পোর। তো তুমি কি দেখতে পাচ্ছ? এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কেন ইম্পারেটিভ? কারণ শুরুতে ডোন্ট আছে, শুরুতে কিন্তু কোনো ধরনের সাবজেক্ট নাই। অর্থাৎ সাবজেক্ট যদি না থাকে তাহলে কি করতে হবে? তাহলে তোমাকে করতে হবে হচ্ছে এই সেন্টেন্সে লেট বসাতে হবে, তার সাথে নট। ওকে, শুরুতে প্রিন্সিপাল ভার্ব থাকলে বসতো লেট। যেহেতু শুরুতে ডু নট আছে তার মানে বসবে লেট নট। লেট নট এর পরে আসবে অবজেক্ট, অবজেক্ট আসবে। সো আমি অবজেক্ট কোথায় পাচ্ছি? অবজেক্টটা এখানে পাচ্ছি, এই যে অবজেক্ট। ওকে, তাহলে আমি অবজেক্টটা লিখে ফেলবো এই জায়গায়। ওকে, অবজেক্টটা কি থাকবে? দ্য পোর। এরপরে কি বসবে? বি বসবে। বি এর পরে অবশ্যই V3 বসবে। এই যে লুক, কোনটা হচ্ছে মানে ভার্ব? এইটা। ডোন্টের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা V3 হবে। ঠিক আছে, লুকড আসলো, লাস্টে আসতেছে ডাউন, অ্যান্ড সবশেষে আপন। Let not the poor be looked down upon. It will be the correct answer. Okay, then comes suddenly I noticed a very nice deer.
এইটা কি ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ করার সময় দেখো এখানে সাডেনলি আছে, তারপর আই নোটিসড। whenever you see a subject and then the past form of verb, কি করতে হবে, সাবজেক্টের আগে ডিড বসাইতে হবে বা ডিডেন্ট বসাইতে হবে। ওকে, তারপরে সাবজেক্টটা বসাইতে হবে। আর এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে প্রিন্সিপাল ভার্ব, এই প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। অর্থাৎ তুমি দিতে পারো ডিডেন্ট আই নোটিস অথবা ডিড আই নট নোটিস, মানে দুইভাবে হয়, ডিডেন্ট আই নোটিস অথবা ডিড আই নট নোটিস, এই দুইভাবে হবে। ওকে, তাহলে এখন কি করতে পারো, তাহলে এই জায়গাটায় আমরা লিখলাম হচ্ছে সাডেনলি। ওকে, তারপরে এই বাদবাকিগুলো দিয়ে দাও, ডিডেন্ট অথবা ডিড আই নট, যেটাই দাও হবে। ঠিক আছে, ডিডেন্ট আই নোটিস, দেন কি আসতেছে, আ ভেরি নাইস ডিয়ার, আ ভেরি নাইস ডিয়ার। এই পরে একটা ইন্টারোগেশন সাইন দেওয়া উচিত। কেন? কারণ সেন্টেন্সটা তো ইন্টারোগেটিভ, তাই না? সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ, দ্যাটস ওয়াই ইন্টারোগেশন সাইন ইজ নিডেড। দেন কামস হোয়াট আ সাউন্ড স্লিপ, আই স্লেপ্ট। এই সেন্টেন্সটা কিন্তু এক্সক্ল্যামেটরি, তাই না? এই সেন্টেন্সটা হচ্ছে এক্সক্ল্যামেটরি। তুমি কি দেখতে পাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ এখানে একটা এক্সক্ল্যামেশন সাইন আছে, দ্যাট মিনস এটা এক্সক্ল্যামেটরি। আমি বলি যে সমস্ত সেন্টেন্সে ওয়ার্ড অথবা হাউ থাকবে, আমি বলি ওয়ার্ড থাকলে অবশ্যই তার সাথে একটা আর্টিকেল থাকবে, ওয়ার্ড থাকলে আর্টিকেল থাকবে, হাউ থাকলে কিন্তু আর্টিকেল থাকবে না। ওকে, হাউ থাকলে আর্টিকেল থাকবে না। তাহলে তুমি কি করবা, তাহলে তোমাকে এইভাবে লেখা লাগবে। শেষের দিকে তুমি এখানে সাবজেক্ট পাবা, সাবজেক্টের পরে ভার্ব পাবা। তো তোমাকে কি করতে হবে, তোমাকে অবশ্যই সাবজেক্টের ভার্বটা লিখতে হবে আগে। তাহলে এখানে ইট স্লেপ্ট, হোয়াট এ সাউন্ড স্লিপ, ইট স্লেপ্ট মানে ইহা ঘুমাইছে, বা এটা কোনো ব্যক্তি না, আই ছিল না, তার মানে এটা ইট ছিল, আই ছিল না ইট ছিল, দ্যাট মিনস এটা কোনো ব্যক্তি না। তাহলে আমি কিভাবে লিখতে পারি, আমি ফার্স্টে সাবজেক্টটাকে লিখবো, দেন হচ্ছে যে ভার্বটা ছিল সেটা লিখবো, আর্টিকেলটা বসাবো, আর্টিকেলের পরে অবশ্যই মাথায় রাখতে হবে ভেরি বসবে, নাহলে গ্রেট বসবে। তারপরে এই যে বাদবাকি যে অ্যাডজেক্টিভ এবং নাউন আছে, এই অ্যাডজেক্টিভ এবং নাউনকে বসায় দিব। ওকে, তাহলে অ্যান্সার আসবে ইট স্লেপ্ট এ ভেরি সাউন্ড স্লিপ। ওকে, এই হচ্ছে ব্যাপার, এই পর্যন্ত। দেন কামস হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ আ ভেরি কাইন্ড ম্যান। এখানে নেগেটিভ সেন্টেন্স করতে বলছে। আমরা জানি ভেরি থাকলে ভেরি সবার শেষে চলে যাবে, হয়ে যাবে অ্যাট অল। আর কাইন্ড থাকলে কাইন্ডের অপোজিট মিনিং হচ্ছে আনকাইন্ড। অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বের সাথে নট করতে হয়। ওকে, আর আর্টিকেলের এখানে চেঞ্জ হবে, কারণ ভেরিটা উঠে গিয়ে তো পিছনে অ্যাট অল হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই আর্টিকেলে চেঞ্জ হবে। তার মানে আমরা কি করতে পারি, অ্যান্সারে আমরা লিখতে পারি যে হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ আছে যেহেতু, তাই আমি এখানে ওয়াজের সাথে নট করে ফেলছি, তারপরে এর পরিবর্তে অ্যান হয়ে যাবে, কারণ কাইন্ড বলতে গেলে আসে আনকাইন্ড, স্বরে আসে। ওকে, তাহলে আমি কি করব, স্বরে অনুযায়ী করব আনকাইন্ড। দেন কামস ম্যান, মেনে তো কোনো চেঞ্জ নাই, ভেরি ছিল, ভেরি উঠে গিয়ে এটা হয়ে গেছে অ্যাট অল। ওকে, এই জিনিসটা হয়ে গেছে। তার মানে হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ নট অ্যান আনকাইন্ড ম্যান অ্যাট অল। এই হচ্ছে ব্যাপার। আশা করি বুঝতে পেরেছো, তোমাদের কোনো সমস্যা নেই চারটাতে। চলো আমরা একটু পরেরটায় যাই। ওকে, দেখো এই জায়গাটায় আবার ইন্টারগেটিভ করতে বলছে। নিয়মটা মনে আছে তো, একদম প্রথমে দেখাইছিলাম। 5 নাম্বারটা যেটা দেখতে পাচ্ছ, এইটার সাথে একটু খেয়াল করে দেখো, এইটার সাথে খেয়াল করে দেখো, এই 2 নাম্বারটার মিল আছে। কেন মিল আছে জানো? কেন মিল আছে? দেখো দেখো, এই যে
সাবজেক্ট আছে, তারপরে ভার্বের পাস্ট ফর্ম আছে। উই নো অ্যাবাউট দ্য পাস্ট ফর্ম অফ ভার্ব অ্যান্ড কি থাকলে এই নিয়মে করতে হয় সেটাও জানি। ঠিক 2 নাম্বারটা একটু খেয়াল করে দেখো। 2 নাম্বারটা শুরুতে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম ছিল, তাই কি করেছিলাম, ডিডেন্ট বসিয়েছিলাম আগে, তারপরে সাবজেক্ট বসিয়েছিলাম, তারপরে ওই পাস্ট ফর্মেরই প্রেজেন্ট ফর্ম বসিয়েছিলাম, নোটিস হয়েছে। ঠিক এই জায়গায় একই কাজ করা লাগবে। ওকে, তাহলে আমরা একই কাজই করি। দেখো এখানে কি আসবে, এইখানে আমরা ফার্স্টে বসাবো ডিডেন্ট, দেন সাবজেক্ট, দেন এই ভার্ব যেটা আছে কি আছে, ইনহেরিটেড হবে না কিন্তু ইনহেরিট হবে। ওকে, তারপরে vast property, from his father and sister, দেখছো এখানে কিন্তু ইন্টারোগেশন সাইন বসতেছে, মানে আমি কি করব জানো, যেইটুকু চেঞ্জ হবে সেইটুকু আমি এখানে আলাদা একটা মার্কার দিয়ে করব। ওকে, যেটুকু চেঞ্জ হবে না সেইটুকু আর আমার আলাদা করে মার্কার দিয়ে করার প্রয়োজন পড়ে না। এবার দেখো এখানে কিন্তু আবার লাস্টেরটার সাথে মিল আছে। কেন মিল আছে দেখো, ওয়াজ নট আছে, তোমাকে কি করতে হবে, অ্যাফার্মেটিভ করতে হবে, নট উঠে যাবে, ম্যারিড এর জায়গায় হয়ে যাবে কি আনম্যারিড, এইটা হবে, তাই না? তাহলে তুমি কি করবা, তাহলে তুমি যে জায়গায় চেঞ্জ নাই সে জায়গায় চেঞ্জ কইরো না, হি ওয়াজ ম্যারিড এর জায়গায় খালি দিয়ে দাও আনম্যারিড। কেন দিবা, অ্যাফার্মেটিভ করতে বলছে তাই। ওকে, এই ধরনের সেন্টেন্সে সাধারণত অ্যাডজেক্টিভের চেঞ্জ হয়ে থাকে। এবার দেখো পরের সেন্টেন্সটা বলেছে ডিউরিং হিজ লাইফ টাইম হি স্পেন্ট মানি লেভিশলি টু হেল্প দ্য পোর, করতে বলছে কিন্তু প্যাসিভ, তাই না? প্যাসিভ করতে বলছে। ফার্স্ট of all we have to identify the subject, so where the subject is, এখানে তুমি দেখতে পাচ্ছ he, and then you can see the past form of verb, and after that you can see an object. An object will be a noun or a pronoun. Okay, and then comes extension, that is called extension. Okay, so sentence এইভাবে দেখলে কি করতে হয়, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, এবং অবজেক্টের আগে বাই বসে, বাইয়ের আগে এই কথাটুকু বসাইতে হয়। যতটুকু এক্সটেনশন আছে ঠিক ততটুকু আমরা এটা ভয়েস চেঞ্জে করেছি, তাই না? তাহলে আমার অ্যান্সার কিভাবে হবে, আমার অ্যান্সারটা কিন্তু এইটুকু জায়গা ঠিক থাকবে। ওকে, ডিউরিং হিজ লাইফ টাইম এইটুকু ঠিক রাখো, এইটুকু চেঞ্জ করার দরকার নাই, ঠিক আছে? এইটুকু চেঞ্জ করার দরকার নাই। ডিউরিং হিজ লাইফ টাইম, এই পরে মানি দাও, মানি যেহেতু আছে শুরুতে, হ্যাঁ মানি স্পেন্ট আছে, এটা কি হয়ে যাবে, ওয়াজ অথবা ওয়ার প্লাস V3, যেহেতু মানি মানে আনকাউন্টেবল, দ্যাটস ওয়াই এখানে কি হবে, যা আছে তাই, ওয়াজ স্পেন্ট, দেন লেভিশ, এরপর কি আসবে, এক্সটেনশন আসবে, এক্সটেনশনটা সম্পূর্ণ এইভাবে আসবে, লেভিশলি টু হেল্প দ্য পোর, বাই কে, হি আছে, হয়ে যাবে হিম। সাবজেক্টিভ প্রোনাউন যা থাকে, অবজেক্টিভ প্রোনাউন কিন্তু তা হয় না। অবজেক্টিভ প্রোনাউন তার একটু চেঞ্জ আছে। ওকে, হি থাকলে হিম, আই থাকলে মি, তারপর দে থাকলে দেম, উই থাকলে আস, আবার আস থাকলে উই, এইভাবে করতে হয়, এই আর কি। তারপর দেখো হি ওয়াজ ভেরি জেনারাস, সে ছিলেন খুবই উদার, কাইন্ড অর্থ উদার, তাই না? আমি কি দিতে পারি, হি ওয়াজ নট আনকাইন্ড অ্যাট অল, এইভাবেও দেওয়া আছে, তাই না? তাহলে আমরা কি করব, আমরা ওয়াজ আছে, ওয়াজের জায়গায় ওয়াজেন করে দিব, ভেরি থাকলে এইটাকে কি করে দিব, ভেরি থাকলে এটা হচ্ছে সবার লাস্টে চলে গিয়ে অ্যাট অল হয়ে যাবে, তাই না? অ্যাট অল হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমার অ্যান্সার কি হওয়া উচিত, এখানে আমার অ্যান্সার হওয়া উচিত হি ওয়াজ, এবার নট নতুন করে আসতেছে কারণ এটাকে, ও সরি, এটাতে এক্সক্লামেটরি করতে বলছে, তাই না? এক্সক্লামেটরি করতে বলছে, তাহলে কি করবো, হি ওয়াজ ভেরি জেনারাস, এক্সক্লামেটরি। তাহলে এখানে কোনো আর্টিকেল আছে, এখানে কিন্তু কোনো আর্টিকেল নাই। আর্টিকেল না থাকা মানে কি, হাউ বসা,
আর্টিকেল থাকলে মানে কি ওয়ার্ড বসা, এক্সক্লামেটরি করার সময় যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে আর্টিকেল থাকে ওয়ার্ড বসবে। এখন এক্সক্লামেটরি করার সময় যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে আর্টিকেল না থাকে তাহলে হাউ বসবে। ওকে, তাহলে কি করবা, তাহলে এখানে আমরা দিলাম হচ্ছে হি, হি তো দেওয়া যাবে না কারণ এখানে তুমি কি করতেছো, এখানে তুমি হচ্ছে এক্সক্লামেটরি করতেছো, তার মানে ফার্স্ট স্টেটটা আসবে কি, ফার্স্ট স্টেটটা আসবে হচ্ছে হাউ, হাউ এর পরে আসবে জেনারেস, জেনারেস, ওকে জেনারেস, তারপরে কি আসবে হি ওয়াজ, হাউ জেনারেস হি ওয়াজ। ওকে, এই হচ্ছে ব্যাপার। চলো আমরা এটা শেষ করে ফেলছি, এরপরে চলো আমরা একটু পরেরটা যাই, 9, 10, 11, 12-তে যাই। ওকে, 9, 10, 11, 12 বাংলাদেশি কুইজিন ইজ এ ফুল অফ ভ্যারাইটি, বলছে কি ইন্টারগেটিভ সেন্টেন্স করতে বলছে, তাই না? এখন তুমি দেখতে পাচ্ছ অক্সিলারি ভার্ব, তার আগে ফার্স্ট অফ অল ইউ ক্যান সি আ সাবজেক্ট, সাবজেক্ট কি আছে রে, সাবজেক্ট আছে হচ্ছে বাংলাদেশি কুইজিন, আর অক্সিলারি ভার্ব আছে ইজ, তাই না? এইটা সাবজেক্ট, এইটা অক্সিলারি ভার্ব, এমনটা যদি থাকে অক্সিলারি ভার্ব সাবজেক্টের জায়গায়, সাবজেক্টটা অক্সিলারি ভার্বের জায়গায়, নট না থাকলে নট দিব, নট থাকলে দিব না। ওকে, নট না থাকলে নট দিব, নট থাকলে কিন্তু দিব না। তাহলে কি করব, তাহলে এখানে অ্যান্সার আসবে ইজেন্ট দিতে পারো, অথবা ইজ বাংলাদেশি কুইজিন নট ফুল অফ ভ্যারাইটি, এইভাবে দিতে পারো। ঠিক আছে, এইভাবেও দিতে পারো, দুইভাবে দেওয়া যায়। তার মানে কি ইজেন্ট বাংলাদেশি কুইজিন, তারপরে ও এইটুকু তো আবার চেঞ্জ নাই, তাহলে এখানে কি হবে ফুল অফ ভ্যারাইটি, দেওয়ার পরে একটা ইন্টারোগেশন সাইন দিয়ে দাও, হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। দেন আসো উই লাইক বাংলাদেশি ফুড ভেরি মাচ, ইন নেগেটিভ করতে বলছে। আমরা জানি ভেরি থাকলে ভেরিটা সবার শেষে চলে যায়, অ্যাট অল হয়ে যায়, অ্যাট অল হয়ে যায়। ঠিক আছে, লাইকের জায়গায় কি দিতে পারো, এরকম প্রিন্সিপাল ভার্ব থাকলে এই জায়গায় ডোন্ট দিতে পারো, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে পারো, বাট সেটা অপোজিট ফর্মে। তাহলে আমরা কি করতে পারি, উই, দেন লাইকের পরিবর্তে আমরা আনতে পারি ডোন্ট, অ্যান্ড অলসো লাইকের কি হেট দিতে পারি। ঠিক আছে, বাংলাদেশি ফুড, এবারে এই যে বাংলাদেশি ফুড লিখে ফেলো, বাংলাদেশি ফুড, ভেরির মানে ভেরির মাছের পরিবর্তে করে ফেলো অ্যাট অল। ওকে, অ্যান্সার কিন্তু হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল, কথা বোঝা গেছে? এবারে আসো we don't hate Bangladeshi food at all. Then comes let us take Bangladeshi food, making an assertive sentence. Let us আছে যখন কোনো কি এটাকে বলছে অ্যাসার্টিভ করতে আছে, কিন্তু এটা ইম্পারেটিভে, ইম্পারেটিভে যখন দেখবা যে লেট আস আছে, এই যে লেট আস, আমি একটু এটা ইউজ করি, হ্যাঁ লেট আস আছে, লেট আসের জায়গায় তোমাকে বসাতে হবে হচ্ছে উই শুড। ওকে, উই শুড বসাতে হবে, বাদ বাকি কি আছে, বাদ বাকি যা থাকবে তা সবই আগের মতো হবে। ঠিক আছে, উই শুড টেক বাংলাদেশি ফুড। ওকে, উই শুড টেক বাংলাদেশি ফুড, এই হচ্ছে ব্যাপার, এইভাবে করো। তারপরে কি দেখতে পাচ্ছ, বাংলাদেশি ফুড ইজ এ ভেরি অ্যাপেটাইজিং, এক্সক্ল্যামেটরি করতে বলছে, তাই না? এই যে তার আগে একটু ইম্পারেটিভ নিয়ে কথা বলি। ইম্পারেটিভে তুমি যদি এইখানে কোনো লেটের সাথে কিছু না দেখতা, তখন কি করতা, ইউ শুড বসাইতা, ইউ শুড বসাইতা। লেট মি থাকলে আই শুড, লেট হিম থাকলে হ্যাঁ হি শুড, লেট হার থাকলে শি শুড, লেট দেম থাকলে দে শুড, লেট আস থাকলে উই শুড। আর যদি লেট দিয়ে কোনো কিছু না থাকতো, শুরুতে প্রিন্সিপাল ভার্ব থাকতো, তখন ইউ শুড।
ওকে, এই কথাটা মনে করে দিলাম। দেখো বাংলাদেশি ফুড ইজ ভেরি অ্যাপেটাইজিং, এটা এক্সক্লামেটরি করতে বলছে। এক্সক্লামেটরি করতে বললে তুমি কি করবা, ভেরি আছে কিন্তু এখানে কোনো আর্টিকেল নাই, দ্যাটস ওয়াই তোমাকে করতে হবে হচ্ছে হাউ। ভেরির পরে যত মানে যা থাকে এই যেইটা আছে তো তোমার এইটা পুরোটা লিখে ফেলতে হবে। ওকে, অ্যাপেটাইজিং, তারপরে কি আছে, বাংলাদেশি ফুড ইজ, বাংলাদেশি ফুড ইজ, এই তো চলে গেল। হ্যাঁ, অ্যাপেটাইজিং বাংলাদেশি ফুড ইজ এইভাবে করতে পারো তোমরা চাইলে। তো এই গেল, এই পরে আসো হচ্ছে পরেরটায়, we use different spices to make our food tasty। এখানে কি প্যাসিভ সেন্টেন্স, প্যাসিভ সেন্টেন্সে কি লাগে রে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। ওকে, we is a subject, then comes use is the verb, is also the verb 1 মানে প্রেজেন্ট ফর্ম, then comes different spices, এটা হচ্ছে কি অবজেক্ট। অবজেক্টের পরে তুমি দেখতে পাচ্ছ এখানে আছে এক্সটেনশন। ওকে, এক্সটেনশন দেখতে পাচ্ছ। তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করা, সাবজেক্টকে অবজেক্ট করা, অবজেক্টের আগে বাই বসানো, আবার বাইয়ের আগে এক্সটেনশন বসানো, তাহলেই তুমি এটা প্যাসিভ করতে পারবে। ওকে, তাহলে এখন দেখো, এখন আমরা এখানে লিখতে পারি কি ডিফারেন্ট স্পাইসেস। স্পাইস কিন্তু একটা না, তাই না, এখানে অনেকগুলা স্পাইসেসের কথা বলছে, ডিফারেন্ট স্পাইসেস। এই পরে দেখো আর ইউজড, এরপরে এইটুকুতে চেঞ্জ নাই, জাস্ট জায়গাটাই চেঞ্জ করছে, যার কারণে আমার জায়গা চেঞ্জের কারণে এই পুরোটা আমি এ করে দিলাম। টু মেক আওয়ার ফুড টেস্টি, টু মেক আওয়ার ফুড টেস্টি বাই আস, এই হচ্ছে ব্যাপার। এই পরেটা দেখো, উই লাইক বাংলাদেশি ফুড ভেরি মাচ, দ্যাট মিনস এই জায়গাটা তোমরা জানো এটার অ্যান্সার কি হয়েছে, এইটা তোমরাই করবে। এরকম একটা অ্যান্সার আমি অলরেডি করাই দিছি, একদম হুবহু এরকম একটা অ্যান্সার করাই দিছি, তাই না। তাহলে দেখো রানা ইজ এ রেগুলার স্টুডেন্ট, পরেরটা যাই নেগেটিভ করতে বলছে, তাই না। রেগুলারের নেগেটিভ হচ্ছে তোমরা জানো ইরেগুলার, কি এইটা নেগেটিভ হচ্ছে ইরেগুলার। এ তখন অ্যান হয়ে যাবে, কেন হয়ে যাবে জানো, এই যে ইরেগুলারের উচ্চারণে রস্যই আসে, দ্যাটস ওয়াই। ইজ থাকলে তার সাথে নট যুক্ত হবে, এই তো ব্যাপার। তাহলে অ্যান্সার কি আসে, অ্যান্সার আসে এইরকম যে রানা, তারপরে ইজ নট অ্যান ইরেগুলার স্টুডেন্ট। ওকে, ইরেগুলার, এটা জায়গা চেঞ্জ করে নাই, তাই এখানে স্টুডেন্ট যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। রানা ইজ নট অ্যান ইরেগুলার স্টুডেন্ট। ওকে, এবার আসো হি ইজ আ ভেরি হার্ড ওয়ার্কিং ম্যান, এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলছে। সো ইন্টারোগেটিভ করতে গেলে আমরা কি করব, ইন্টারোগেটিভ করতে গেলে দেখো এখানে লেখা আছে ভেরি, তুমি জানো ভেরি থাকলে ভেরি উঠে যাবে, সবার শেষে অ্যাট অল বসে, তাই না, সবার শেষে অ্যাট অল বসে। তাহলে আমরা কি করব, আমরা এই জায়গাটাই হচ্ছে গিয়ে এইভাবে করতে পারি যে হি ইজ, নট বসবে অবশ্যই এটার সাথে, তাই না, আর হি ইজ, তারপরে দাও নট, নট, এখানে কি করবা, এখানে অ্যান দিয়ে দাও, কেন দিবা জানো, এখানে অ্যান দিবা এই কারণে, কারণ হার্ড ওয়ার্কিং এর বিপরীত শব্দ আমি এখানে আইডেল বসালাম। তাহলে কি করবা, আইডেল আসলো, দেন হচ্ছে ম্যান, লাস্টে দিয়ে দাও অ্যাট অল। ওকে, হি ওয়াজ নট অ্যান আইডল ম্যান অ্যাট অল, এই হচ্ছে অবস্থা। ওকে, এই হচ্ছে অবস্থা। আসো, আশা করি তোমরা বুঝছো, এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নাই। আসো এই পরেরটায় আসি, হি নেভার কামস টু দ্য ক্লাস লেট, অ্যাফার্মেটিভ করতে হবে। আমরা জানি নেভার থাকলে অলওয়েজ বসে, তাই না, নেভার থাকলে অলওয়েজ বসে। হ্যাঁ, তারপরে এখানে লেট আছে, কি করতে পারো, অন টাইম, সময় মতো। তাহলে আমি কি করতে পারি, আমি এখানে বাদবাকি যা যা আছে ওগুলো সেম রাখতে পারি।
হি, তারপরে অলওয়েজ, এই পরে কামস এর জায়গায় কামসই থাকবে, এটার কোনো চেঞ্জ নাই, কামস টু দ্য ক্লাস, এই পরে আসো অন টাইম। ওকে, এই হচ্ছে ব্যাপার। এবারে দেখো পরেরটা বলছে মেক ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো কাকে ইন্টারোগেটিভ করবো? হি মেক্স, তার মানে কি দেখতে পাচ্ছ? মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস দেখতে পাচ্ছ সাবজেক্টের সাথে। তাহলে কি করব? তাহলে আমরা এই অনুযায়ী যদি সূত্রটা করি তাহলে আমাদের ফার্স্টে আসে হচ্ছে ডাজেন্ট। ওই যে বলেছিলাম হিটাই পরে চলে আসবে, মেক্স হয়ে যাবে মেক, বাদ বাকি যা আছে তা কিন্তু সব ঠিক থাকবে। ঠিক আছে, এই যে গুড রেজাল্টস, তারপরে ইন অল এক্সামস, ঠিক আছে, এরকম আসে। এই পরে কি থাকবে? এই পরে থাকবে হচ্ছে কোশ্চেন মার্ক। তার মানে কি ডাজন্ট হি মেক এ গুড রেজাল্ট ইন অল এক্সামস, এইভাবে আসতেছে কারণ ইন্টারগ্রেটিভ করতে বলছে। এই পরেরটা মেক ইট এ প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ অলরেডি কয়েকটা করাইছি, তাই না? প্যাসিভ করলে তোমরা বুঝতে পারতেছো এখানে কি থাকতেছে। শুরুতে সাবজেক্ট থাকতেছে, এখানে ভার্ব থাকতেছে, এখানে এইটা হচ্ছে অবজেক্ট, আর এই অবজেক্টের পরে এইটুকু হচ্ছে এক্সটেনশন। ওকে, কিভাবে করতে হয় মনে আছে তোমাদের? অবজেক্টটাকে সাবজেক্ট করো, ইট বসায় ফেলো, তারপর লাভ আছে ভার্ব ওয়ান বা প্রেজেন্ট ফ্রম, ইটের সাথে তার ইজ বসে, আর ভার্বের প্রেজেন্ট মানে কি যদি ভার্ব ওয়ান থাকে তাহলে অ্যামিজারের সাথে ভি3 বসে, তাই হয়ে গেছে ইজ লাভড। এই পরে কি করবা? এই পরে এক্সটেনশনটা বসায় ফেলবা, ভেরি মাচ বসাইলা, বসানোর পরে কি করবা? বাই আনবা, বাই আনার পরে এই যে অবজেক্টটাকে সাবজেক্ট করতেছো এইটাকে করে ফেলবা এখানে টিচার্স। ওকে, তাহলে হি ইজ লাভড ভেরি মাচ বাই টিচার্স। শেষ। এইবারে আসো বলছে মেক ইট অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, মেক ইট অ্যান এক্সক্লামেটরি সেন্টেন্স। সো আমরা একটু এক্সক্লামেটরি করে ফেলি। দ্য পদ্মা ইজ এ বিগ রিভার ইন বাংলাদেশ, এই হচ্ছে ব্যাপার। তো এইখানে দ্য পদ্মা ইজ এ বিগ রিভার ইন বাংলাদেশ, সেটার এক্সক্লামেটরি করতে গেলে দেখো এখানে আর্টিকেল আছে কিনা, অবশ্যই আছে। আর্টিকেল থাকলে কি করবা? আর্টিকেল থাকলে শুরুটাই করবা ওয়ার্ড দিয়ে, হোয়াট দিয়ে। ওকে, তারপরে এখানে আ বিগ রিভার, তারপরে কি করবা? সাবজেক্ট আর ভার্ব নিয়ে আসবা, দ্য পদ্মা বা পদ্মা ইজ ইন বাংলাদেশ। যদি এরপরে আলাদা কোনো কথা বা এক্সটেনশন থাকে, এক্সটেনশনটাকে সবার লাস্টেই বসাবা, এই হচ্ছে ব্যাপার। এক্সটেনশনটাকে সবার লাস্টেই বসাবো। কথা কি বুঝতে পারছো? কথা আশা করি বুঝতে পারছো, তোমাদের কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে দেখো এই জায়গাটায় আমরা এইটা করে ফেলছি। তারপরে আসো এখানে আছে কি, এরপরে আছে ইট ইজ কল্ড দ্য রিভার অফ ডিস্ট্রাকশন। এটা কি বলা হয়? ধ্বংস। তার মানে কি ইট ইজ কল্ড দ্য রিভার অফ ডিস্ট্রাকশন, ইহাকে বলা হয় মানে কি ধ্বংসের নদী। কিন্তু কারা বলে? বলে নাই। তার মানে কি এইটা আছে কিন্তু প্যাসিভে, করতে হবে অ্যাক্টিভ। যখন অবজেক্ট ভেতরে থাকে না, অবজেক্ট আমার আলাদা করে আনতে হয়। ঠিক আছে, তাই আমি কি করলাম? আমি এখানে নিলাম হচ্ছে উই, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, এটা হিডেন অবজেক্ট, এটাকে সাবজেক্ট করছি। ইজ কল্ড আছে, তাই না? ইজ কল্ড, তার মানে কি করতে হবে? অ্যামিজার প্লাস ভি3 থাকলে শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে বা তার সাথে এস বাই এস করতে হয়। তাহলে উই কল ইট, এই অবজেক্টটাকে মানে কি সাবজেক্টটাকে অবজেক্ট করে ফেলছি। যেহেতু এটা হচ্ছে কি আমি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতেছি, তাই আমার এক্সটেনশনের এক্সট্রা করে চেঞ্জ লাগে না। তাই আমি কি করব? এখানে আমি এগুলা বসাই দিব, দ্য রিভার অফ ডিস্ট্রাকশন, এই আর কি। ইট ইজ মানে কি উই কল ইট দ্য রিভার অফ ডিস্ট্রাকশন, এই হচ্ছে ব্যাপার। দ্য রিভার ইজ এ ভেরি টার্বিউলেন্ট, খুবই স্রোতস্বিনী। আমরা কি করতে পারি? ঠান্ডা বলতে পারি, কাম। ওকে, তাহলে এটাকে আমরা কি করতে পারি? কাম দিতে পারি, অনেক শান্ত নদী। তাহলে এখানে ইজ আছে, ইজের পরিবর্তে ইজের সাথে নট যুক্ত করব, ভেরি থাকলে চলে আসবে অ্যাট অল। অ্যান্সার কি হওয়া উচিত? অ্যান্সার হওয়া উচিত দ্য রিভার
তারপরে ইজ নট, তারপর কাম অ্যাট অল, ওকে, অ্যাট অল, এই হচ্ছে ব্যাপার। গেল এটা। তো চলো পরেরটা একটু যাই। এভরিবডি নোজ দিস, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলছে। এভরিবডি, এভরিওয়ান অথবা এরকম কিছু থাকলে সেই জায়গাটায় সাধারণত হু বসে। হু এর পরে এখানে ভার্ব কি আছে সেটা দেখে ডু নট, ডিডন্ট বা ডাজন্ট বসবে। প্রেজেন্ট ফর্ম থাকলে ডু নট, পাস্ট ফর্ম থাকলে ডিডেন্ট, এস বাই এস থাকলে ডাজেন্ট। ওকে, তাই তুমি কি করবা, তোমাকে এখানে করতে হবে হচ্ছে হু ডাজেন্ট বসাইতে হবে। দেন এইখানে আনো নো, আর এই যে দিসের জায়গায় দিস বসাও, বসিয়ে এই জায়গায় একটা কোশ্চেন মার্ক দিয়ে দাও, শেষ। এরপরে আবার দেখো প্যাসিভ করতে বলছে, এটা ভয়েস চেঞ্জের মধ্যে, তাই না? তার মানে এখন কি করবা, এখন দেখতে পাচ্ছ টুরিস্ট ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রড ভিজিটস ইটস শোর। এইখানে তুমি একটু খেয়াল করে দেখো, এই জায়গাটাতে টুরিস্ট ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড, এই পুরোটাই সাবজেক্ট, এই হচ্ছে ভার্ব, এই হচ্ছে পরেটা অবজেক্ট। তার মানে আমি কি পাইছি, শুধু সাবজেক্ট পাইছি, ভার্ব পাইছি, অবজেক্ট পাইছি, তাই না? সাবজেক্ট ভার্ব অবজেক্ট তিনটা জিনিস পাইছি। তা তোমার কি করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তাই না? তাহলে আমি অবজেক্টকে সাবজেক্ট করে ফেলতেছি, ইটস শোর, ইটস শোর। এরপরে কি আছে, এরপরে যেহেতু মানে ভিজিট আছে তাহলে হয়েছে ইজ ভিজিটেড, দিলাম। তারপর বাই বসে, বাইয়ের পরে অবজেক্ট, বাই টুরিস্ট ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রড। বোঝা গেছে আশা করি, কোনো সমস্যা নাই। তারপর যদি সমস্যা থাকে তো আমি আছি। এবার আসো একটু পরেরটায় যাই। ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম, তাই না? এই হচ্ছে কথা, ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম। তুমি কিভাবে করবা, তুমি যেহেতু এখানে আর্টিকেল দেখতে পাচ্ছ, তার মানে তোমাকে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ও ইন্টারোগেটিভ থাকলে কি করতে হবে, এটা তো আর্টিকেলের কাজ না, তাহলে এখানে তোমাকে করতে হবে হচ্ছে, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের জায়গায়, সাবজেক্টটা অক্সিলারি ভার্বের জায়গায়, অক্সিলারি ভার্বের সাথে নট না থাকলে নট বসাবে, থাকলে বসাবে না। তাহলে তোমার কাজ হচ্ছে এইখানে এটা বসানো, ইজন্ট ক্রিকেট a very exciting game? এইটা হবে, ওকে। Isn't cricket a very exciting game? দেওয়ার পরে একটা কোশ্চেন মার্ক দিয়ে দাও, কাজ শেষ। আবার কোশ্চেন মার্ক না কেমন জানি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, পিপল এনজয় দিস গেম। এখন কি করবা, পিপল এনজয় দিস গেম, এই যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ, এই যে প্যাসিভ করতে বলছে, তাই না? প্যাসিভ, পিপল সাবজেক্ট, এনজয় ভার্ব, আর দিস গেম হচ্ছে অবজেক্ট। সো এই যে সাবজেক্ট, এইটা হচ্ছে ভার্ব 1 অ্যান্ড দেন এটা হচ্ছে অবজেক্ট। কে করবা, অবজেক্টকে সাবজেক্ট করো, দিস গেম, ওকে। এই যে ভার্ব 1 আছে, এইটা অনুযায়ী এখানে ইজ বসবে, আর এনজয় হয়ে যাবে এনজয়েড। অবজেক্টের আগে একটা বাই বসে, তারপরে অবজেক্ট মানে সাবজেক্টকে অবজেক্ট করে ফেলো, কাজ শেষ। এই তো ব্যাপার। তাহলে দিস গেম ইজ এনজয়েড বাই পিপল, এই তো কাহিনী হয়েছে। এবার দেখো, ইট ইজ এ ভেরি কস্টলি গেম, নেগেটিভ করতে বলছে। ঠিক আছে, তুমি জানো ভেরি থাকলে ভেরি উঠে গিয়ে অ্যাট অল বসে। তুমি যদি এটা করো, তোমাদের বা এই ক্লাসটা করো, তোমাদের মোস্ট অফ দ্য প্রবলেম অফ চেঞ্জিং সেন্টেন্স উইল বি সলভড। ওকে, কস্টলির পরিবর্তে কি, চিপ, সস্তা, সস্তা, সস্তা গেম না। ইজ আছে, নট বসাও তার সাথে, তার মানে কি করবা, তাহলে এখানে লিখবা হচ্ছে ইট ইজ, দেন আসবে নট, তারপরে আর্টিকেল এর জায়গায় এ থাকবে, তারপরে এখানে চিপ দাও, ইট ইজ নট এ চিপ গেম। তারপরে কি দিবা,
অ্যাট অল, এই হচ্ছে ব্যাপার। গেল এটা নাকি? এটাও গেল। পরে আসো নোবডি লাইকস ইট, অ্যাফার্মেটিভ করা। নোবডি, নো ওয়ান, হ্যাঁ নোবডি, নো ওয়ান, তারপরে কি এরা যদি থাকে তাহলে এখানে শুধুমাত্র হু বসবে, আর কোনো চেঞ্জ হবে না, আর কোনো চেঞ্জ হবে না। তাহলে হু ডিসলাইকস ইট, এই হচ্ছে ব্যাপার, আর কোনো চেঞ্জ হয় নাই। ওকে, আর কোনো চেঞ্জ হয় নাই। সো এখন পর্যন্ত আমরা 28টা করেছি, আজকে করব হচ্ছে মাত্র 50টা করে ফেলবো। ওকে, দেখো আই উইশ আই কুড প্লে ইট, এটা কি করবা? এখন যদি তুমি আই উইশ বা উইশ জাতীয় কিছু দেখো, তারপরে যদি তুমি এখানে ওয়্যার দেখতা তাহলে ইফ বসাইতা, যদি তুমি কুড দেখো তাহলে উড দ্যাট বসাবা, যদি তুমি হ্যাড দেখো তাহলে শুরুতে হ্যাড বসাবা। এই নিয়মটা হচ্ছে এইরকম। যেহেতু তুমি কুড দেখতে পাইছো, আমি বলবো আই উইশের পরিবর্তে তুমি উড দ্যাট বসাও। তুমি যদি এখানে ওয়্যার দেখতা তাহলে তুমি ইফ বসাইতা, তুমি যদি হ্যাড দেখতা শুরুতে হ্যাড বসাইতা। ওকে, তার মানে উড দ্যাট আই কুড প্লে ইট। ওকে, এই হচ্ছে অবস্থা। বোঝা গেছে তো? এইবার আসো, ট্রি প্ল্যান্টেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট টাস্ক। ইম্পর্টেন্টের বিপরীতার্থক শব্দ তো তোমরা জানোই, কি হবে? আনইম্পর্টেন্ট নাকি? এইটা হবে। আর ইজের জায়গায় ইজের সাথে নট বসবে, তাই না? আর তো কিছু বসে না, তাহলে কি আসা শুরু করবে? তাহলে এখানে আসবে হচ্ছে ট্রি প্ল্যান্টেশন, ট্রি প্ল্যান্টেশন, এই পরে ইজ আছে, ইজ, তারপরে আসো নট, অ্যান, অ্যানের মতোই থাকবে, কারণ আনইম্পর্টেন্ট উচ্চারণ করতে গেলে স্বরে আসে, এই জন্যে আনইম্পর্টেন্ট। তারপরে আসো টাস্ক, এই তো গেল। আসো পরবর্তীটায়, এখানে আছে ইট ইজ নট এ ডিফিকাল্ট টাস্ক। এটা কিন্তু কোনো ডিফিকাল্ট টাস্ক না, তার মানে ইন্টারগেটিভ করতে হবে। ইন্টারগেটিভ করতে গেলে কি করবা? খালি জাস্ট নটটা বাদ দিয়ে দিবা, ইজটা বসাবা সাবজেক্টের জায়গায়, সাবজেক্টটা বসাবা ইজের জায়গায়। তাহলে কি করবা? তাহলে এই জায়গায় দিবা হচ্ছে ইজ, আর এই জায়গায় দিবা হচ্ছে ইট, তারপরে বাদ বাকি যা আছে তাই বসায় দাও। ইজ ইট আ ডিফিকাল্ট টাস্ক? ইজ ইট আ ডিফিকাল্ট টাস্ক? এই হচ্ছে ব্যাপার। তারপরে কি করবা? তারপরে একটা কোশ্চেন মার্ক দিবা, শেষ কাহিনী। তারপরে পিপল ক্যান নট বাট প্ল্যান্ট ট্রিজ ফর দেয়ার মানে কি এক্সিস্টেন্স। আমরা জানি ক্যান নট বাট কখন বসে, ক্যান নট বাট যদি থাকে, ক্যান নট বাটের জায়গায় শুধুমাত্র মাস্ট বসবে। কি বসবে? শুধুমাত্র মাস্ট বসবে। তাহলে কি করবা? তাহলে এখানে দিবা হচ্ছে পিপল মাস্ট plant trees, plant trees for their existence। ঠিক আছে, people must plant trees for their existence। গেল, এটুকু নিয়ে কোনো সমস্যা নাই নাকি? এই হচ্ছে অবস্থা। তারপরে আসো এইটায় আসি, an important role is played by trees। এটা কিন্তু অলরেডি প্যাসিভে আছে, বাইও আছে। দেখো বাইয়ের পরে এই যে জায়গাটাতে আমি কি দেখতে পাচ্ছি? ইম্পর্টেন্ট রোল। তারপরে এটা হচ্ছে মানে কি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টের আগে কি আছে? বাই আছে। তুমি চেঞ্জ করবা কেমনে? তুমি চেঞ্জ করবা হচ্ছে ফার্স্টে দিবা ট্রিজ, অবজেক্টটাকে সাবজেক্ট করে ফেলো। এখন যদি ট্রিজ আছে সাবজেক্ট প্লুরাল, দ্যাটস ওয়াই এখানে কি বসবে? এখানে বসবে অনলি প্লে। তারপর কি বসবে? তারপর অবজেক্ট বসবে। অবজেক্টটা কি আছে? অ্যান ইম্পর্টেন্ট রোল, তাই না? এটাই বসে যাবে, ট্রিজ প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল। ওকে, এটা ছাড়া তো কিছু বসবে না নাকি? এই হচ্ছে ব্যাপার। তারপরেটা এসো, তারপরেটা কি করবো আমরা? ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। এক্সক্লামেটরি করতে বলছে। এক্সক্লামেটরি করতে গেলে কি লাগে? আর্টিকেল লাগে। আর্টিকেল আছে? নাই। না থাকলে কি করতে হবে? না থাকলে অবশ্যই এখানে
হোয়াট দিয়ে করা যাবে না, হাউ দিয়ে করতে হবে, তাই না? তাহলে আমরা কি করতে পারি, ইন আওয়ার লাইফটাইম এক্সটেনশন, এটার কাজ পরে করব, এইটুকের কাজ পরে করব, এটা সবার লাস্টে বসাবো। ওকে, তাহলে আমরা আগে এইটুকু বসাবো। তাহলে কি করব, তাহলে সবার আগে নিব হচ্ছে হাউ, হাউ এর পরে যেহেতু অ্যাডভার্বের কাজ এখানে নাই, আমরা এখানে লিখব ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, তারপরে কি করব, তারপরে লিখব হচ্ছে ট্রিজ আর, ট্রিজ আর, আর সব সাথে দেখো ইন আওয়ার লাইফ, ইন আওয়ার লাইফ। ওকে, এই হচ্ছে ব্যাপার নাকি? তাহলে এইটার সাথে কি করতে হবে, এক্সক্লামেশন সাইন ইউজ করতে হবে। আবার দেখো এক্সক্লামেটরি আছে, এখানে কিন্তু এ আছে, এ থাকা মানে কি, এ থাকা মানে হচ্ছে এখানে ওয়ার্ড বসা। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখানে লিখব হচ্ছে ওয়াচ, হ্যাঁ, তারপরে নিলাম, এখানে লাস্টে এটুকু নিব, হেনিয়াস অ্যাক্ট, হেনিয়াস অ্যাক্ট লিখে ফেললাম। তারপরে কি করব, অ্যাসিড থ্রোয়িং ইজ, অ্যাসিড, ওহো এটা তো এইভাবে বসবে না, কারণ এটা তো এখানে অ্যাসিড থ্রোয়িং ইজ। ওকে, শেষ। এবার দেখো এভরিওয়ান হেটস ইট, এভরিওয়ান হেটস ইট। সো এইখানে আমরা এভরি দিয়ে দেখতে পাচ্ছি, নো দিয়ে দেখতে পেলে শুধু হু এর কাজ করলেই হয়ে যেত, এভরি দিয়ে দেখতে পাইলে হু এর পরে ডু নট অথবা ডিডন্ট অথবা ডাজন্ট লাগে। যেহেতু এখানে এস বাই এস আছে, তার মানে ডাজন্ট লাগবে, তাই আমাদের কি করতে হবে, তাহলে আমাদের এখানে বসাইতে হবে হচ্ছে হু, এরপরে আসো এখানে আসবে ডাজন্ট, তারপরে হেট, অ্যান্ড লাস্টে তো ইটের কোনো চেঞ্জ নাই, ইটটা বসাই দিতেই পারো। ওকে, তারপরে হচ্ছে একটা কোশ্চেন মার্ক। ওকে, বোঝা গেছে তো? এটা যদি বুঝি তাহলে পরেরটা একটু আসি, ঠিক আছে? পরেরটা একটু আসি আমরা, পরেরটা কি করব, দেখো এই যে এইখানে ইট ইজ নট আ হিউম্যান অ্যাক্ট, হিউম্যানের বিপরীত শব্দ কি, ইনহিউম্যান, নাকি ইনহিউম্যান। পরেরটা এখানে নট আছে, তার এখানে এ চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে ইনহিউম্যান বসবে, তার মানে এটা আর্টিকেলটাও চেঞ্জ। তাহলে তোমার কি করতে হবে, তোমার এখানে বসাইতে হবে হচ্ছে ইট ইজ, দেন আসবে অ্যান, তারপরে ইন হিউম্যান, আর লাস্ট অফ অল বসবে হচ্ছে অ্যাক্ট, কারণ এখানে তো ভেরির কোনো কাজ নাই, এই আর কি, তাই না? এবার দেখো অ্যাসিড থ্রো মানে কি, দ্য অ্যাসিড থ্রোয়ার্স শুড বি পানিশড। পাইছো কি, কি পাইছো বলো, এখানে সাবজেক্ট পাইছো, ভার্ব পাইছো, কিন্তু কোনো অবজেক্ট পাইছো, পাও নাই, অবজেক্টটা পাও নাই, অবজেক্ট না সরি অবজেক্ট। তাহলে অবজেক্ট যদি না পাই থাকো তাহলে কি করতে হবে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে বলতে হবে সরকারের পানিশ করা উচিত, তাই না, সরকারের শাস্তি দেওয়া উচিত। তাহলে এখন কি করবা, তাহলে তুমি এখানে দিতে পারো দ্য গভর্নমেন্ট, অবজেক্ট না থাকলে অবজেক্ট আনতে হয়, তাই না, দ্য গভর্নমেন্ট, তারপরে কি শুড বি পানিশড, মডেল অক্সিলারি ভার্বের সাথে বি প্লাস ভি থ্রি থাকলে কি হয়, এই যেখানে সাবজেক্ট পাইছো এখানে ভার্ব পাইছো, প্যাসিভ আছে, অ্যাক্টিভ করবা, মডেল অক্সিলারি ভার্ব প্লাস বি প্লাস ভি থ্রি থাকলে তোমাকে অবশ্যই মডেল অক্সিলারি ভার্বের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হয়। ওকে, দ্য গভর্নমেন্ট শুড পানিশ, তারপরে কি দ্য অ্যাসিড থ্রোয়ার্স, এটা এখানে চলে আসবে, এটা হবে অ্যাকচুয়ালি উচ্চারণ দি অ্যাসিড থ্রোয়ার্স, দানা। ওকে, দি অ্যাসিড থ্রোয়ার্স, আই থিঙ্ক আমরা বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। পরে চলো, উই মাস্ট বিকাম অ্যাওয়ার অফ ইট, নেগেটিভ, তার মানে কি, মাস্ট থাকলে কি করতে হয়, মাস্ট থাকলে আমাদের দিতে হবে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। ওকে, এইটা বসালেই হয়ে যাবে, বাদ বাকি যা আছে তা সেম, উই ক্যান নট বাট বিকাম অ্যাওয়ার অফ ইট, গেল নাকি? এবার দেখো, নান ক্যান প্রসপার ইন লাইফ উইদাউট ইন্ডাস্ট্রি, ইন্টারগেটিভ করবা, নান আছে কিন্তু, নান থাকলে কি করতে হবে, শুধুমাত্র নেগেটিভ আছে, তার মানে এখানে হু করো, আর কিছু চেঞ্জ করবা না, আর কিছু চেঞ্জ করবা না।
হু করো, আর কিছু চেঞ্জ লাগবে না। তাহলে হু ক্যান প্রসপার, হু ক্যান প্রসপার ইন লাইফ উইদাউট ইন্ডাস্ট্রি, উইদাউট ইন্ডাস্ট্রি। এবারে কি করতে হবে রে বাবা, এরপরে কিন্তু এখানে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। এরপরে আসো, এই পরে আমরা হচ্ছে কি এই যেটা করব, দ্য আইডিয়াল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, নেগেটিভ পড়তে বলছে, তাই না? তাহলে এখন কি করবা, এইটা অলওয়েজ থাকলে কি দিতে পারো, নেভার দিতে পারো। নেভার, নেভার তো একটা নেগেটিভ শব্দ, তাই না? নেভার। ল্যাগ থাকলে কি দিবা, ল্যাগ বিহাইন্ড থাকলে দাও গো ফরওয়ার্ড, গো ফরওয়ার্ড দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, গো ফরওয়ার্ড। এরপরে দেখো তাহলে এখানে কি করবা, আইডলের জায়গাটা ঠিক রাখো, কারণ করতেই তো বলছে নেগেটিভ, তাই না? অলওয়েজ থাকলে নেভার, ল্যাগ বিহাইন্ড থাকলে গো ফরওয়ার্ড, আর বাদ বাকিগুলো যা আছে তাই দিয়ে দাও। হার্ড ওয়ার্ক ইজ এ ভেরি এসেনশিয়াল টু সাকসিড ইন লাইফ, তাই না? এখন এক্সক্লামেটরি করতে বলছে, সেন্টেন্সের মধ্যে কি কোনো আর্টিকেল আছে? নাই। তাহলে তোমার কি করতে হবে, তাহলে তোমাকে হাউ বসাতে হবে, হাউ। তারপরে এখন একটু তোমাদেরকে একটা কথা বলি, এই যে এক্সটেনশনটা আছে, এই এক্সটেনশন কিন্তু এক্সটেনশনের জায়গায় থাকবে। তাহলে কি করবা, হাউ এসেনশিয়াল, এসেনশিয়াল, তারপর কি হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক, দেন ইজ, তারপরে কি আসবে, তারপর আসবে টু সাকসিড ইন লাইফ। ওকে, টু সাকসিড ইন লাইফ গেল, এই দিয়ে দাও এখানে একটা এক্সক্লামেশন সাইন, ঠিক আছে, পুকি পুকি সাইন দিয়ে দাও একটা, হয়ে যাবে। এরপরে আসো পরেরটা আসি, হার্ড ওয়ার্কিং ইজ আ পারসন, মানে কি, ও সরি, a hardworking person is a person, not a hardworking person can see the light of prosperity। এইখানে প্যাসিভ করতে বলছে, তো প্যাসিভ করতে গেলে কি করতে হবে রে বাবা, প্যাসিভ করতে গেলে এই দেখো a hardworking person গেল, can see verb, তারপরে কি আছে, the light of prosperity, কি এটা অবজেক্ট, তাই না? অবজেক্ট, তাহলে তো কি করবা, এইখানে এই যে জিনিসটা, এটাকে কি করতে হবে, এইটাকে তোমার সামনে আনতে হবে, মানে এই অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। তাহলে কি করবা, দ্য লাইট অফ প্রসপারিটি, দ্য লাইট অফ প্রসপারিটি। এরপরে ক্যান সি আছে, লিখে ফেলবা ক্যান সি বি সিন, ক্যান বি সিন, তারপরে আছে বাই আ হার্ড ওয়ার্কিং পারসন। ওকে, হার্ড ওয়ার্কিং পারসন, এই হচ্ছে ব্যাপার, তাই না? এই পরেরটা, উই ক্যানট বাট ওয়ার্ক হার্ড টু বি এস্টাবলিশড ইন লাইফ, অ্যাফার্মেটিভ করতে হবে। ক্যানট বাট থাকলেই কিন্তু মাস্ট বসে, আর কিছু দরকার নাই অ্যাফার্মেটিভে। ওকে, তাহলে এইবার কি করবা, এইবার হচ্ছে উই দিয়ে দাও, উই মাস্ট, তারপরে ওয়ার্ক হার্ড, এই যে ওয়ার্ক হার্ড, তারপরে টু বি এস্টাবলিশড ইন লাইফ। ওকে, টু বি এস্টাবলিশড ইন লাইফ। এই তো, এখন পর্যন্ত তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাইও। এইবার আসো পরেরটায় যাই। ওকে, তো পরেরটায় যেতে যেতে আমরা একটু দেখে নিব কতটুকু আমরা করছি। ফ্রুগালিটি ইজ এ গুড হ্যাবিট। এখন দেখো ফ্রুগালিটি, এটা কি, গুডের জায়গায় হয়ে যাবে ব্যাড, ইজের সাথে হবে নট, অ্যান্সার আসবে ফ্রুগালিটি। ফ্রুগালিটি ইজ, তারপরে কি হবে, নট, কিন্তু কারণ নেগেটিভ করতে বলছে, তারপর এর জায়গায় এ থাকবে, গুডের জায়গায় হয়ে যাবে ব্যাড, অ্যান্ড লাস্ট অফ অল এখানে হবে হচ্ছে হ্যাবিট। Frugality is not a bad habit. গেল, এই পরের আনসার, a frugal man doesn't like to spend money without reasons। তার মানে কি, এখানে অ্যাফার্মেটিভ করতে হবে, doesn't, এই যে তুমি দেখতে পাচ্ছ কি আছে, doesn't like, that means এইটার নেগেটিভ করতে হবে, তাই না?
নেগেটিভ করতে হইলে এখানে বসায় দাও হেটস, তাহলে তো হয়ে গেল। তাহলে এখন আমি লিখতে পারি আ ফ্রুগাল ম্যান। এবারে কি করতে পারো, এই যে হেটস লিখে দাও, হেটস। ওকে, বাদ বাকি যা আছে তাই লিখে দাও, এটা কোনো চেঞ্জ হবে না, খালি ডাজন্ট লাইকের জায়গায় হেটস বসে গেছে। টু স্পেন্ড মানি উইদাউট রিজনস, এই হচ্ছে ব্যাপার। এইপরে আসো, উই শুড প্র্যাকটিস ইট। ইজি, কেমনে ইজি? এতক্ষণ করাইছি, একই নিয়মে করাইছি সব। উই হচ্ছে সাবজেক্ট, শুরু মানে শুরু হচ্ছে অক্সিলারি ভার্ব, আমি ধরলাম প্রিন্সিপাল ভার্ব, ও হচ্ছে প্র্যাকটিস, অ্যান্ড দেন অলসো ইট। কি করবা চেঞ্জ করার সময়? এই যে ফার্স্টে নাও ইট, কারণ অবজেক্টে সাবজেক্ট করো। শুড প্র্যাকটিস আছে, করে ফেলো কি শুড বি প্র্যাকটিস, শেষ পর্যায়ে কিন্তু, শেষ পর্যায়ে কিন্তু আমরা ওকে প্র্যাকটিসড। তারপরে অবজেক্টের একটা বাই নাও, আর অবজেক্ট আছে উই, হয়ে যাবে আস। সাবজেক্ট আছে উই, হয়ে যাবে অবজেক্ট করতে গেলে আস। এবার কি আছে? হি ক্যান সেভ মানি, ইন্টারোগেটিভ। সাবজেক্ট আছে, অক্সিলারি ভার্ব আছে, কি করবা? অক্সিলারি ভার্বকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসো, সাবজেক্টটাকে অক্সিলারি ভার্বের জায়গায় নিয়ে আসো। তাহলে এখানে আছে কি ক্যান, ক্যানের পরে কি আছে? হি। এই যে এখন নট বসায় দাও। তুমি চাইলে কান্ট হিও করতে পারো, তুমি চাইলে ক্যান হি নটও করতে পারো, ঠিক আছে? এই পরে দেখো বাদ বাকি যা আছে লিখে দাও। ক্যান হি নট সেভ মানি, এই তো ব্যাপার, তাই না? এই হচ্ছে ব্যাপার, করে ফেলো তাহলে। এই পরে লাস্ট টু, আর বেশি নাই। হি লিডস আ হ্যাপি লাইফ, তার মানে কি এখানে আর্টিকেল আছে, করতে হবে এক্সক্লামেটরি, তার মানে শুরু করতে হবে হোয়াট দিয়ে। তাহলে তুমি কি করবা? তুমি লিখবা হচ্ছে হোয়াট। এইপরে কি আছে? এই পরে লেখো হচ্ছে আ, তারপরে হ্যাপি লাইফ, হ্যাপি লাইফ। এরপরে সাবজেক্টের ভার্ব বানাও, কি আছে? হি, অ্যান্ড দেন লিডস। দ্যাট মিন্স হয়ে গেল হোয়াট এ হ্যাপি লাইফ হি লিডস। এইপরে দেখো এক্সক্লামেটরি করতে বলছে, এক্সক্লামেটরি করবা কেমন? এটাও এক্সক্লামেটরি, বাবা রে বাবা, এই জায়গাও কিন্তু আছে আর্টিকেল। এইবার আর আমি কিছু বলবো না, এইবার ডিরেক্ট আমি অ্যান্সার করে ফেলি, ঠিক আছে? লিখে ফেলো হোয়াট অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয়, what an industrious boy Riyadh is. So এই পর্যন্তই ছিল। সমস্ত স্টুডেন্টদেরকে ধন্যবাদ এই ক্লাসগুলো করার জন্য। মনোযোগ সহকারে ক্লাস করবে এবং পরীক্ষায় ফাটাই দিয়ে আসবে। ওকে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।